আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন বছর বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষের শুভেচ্ছায় অভিনন্দন জানাচ্ছি আমি মনসুর রহমান পাশা। আপনারা দেখছেন এবং আজকে পহেলা বৈশাখের শুরু থেকেই ঢাকার বিভিন্ন রাস্তায় ঢল নেমেছে, বাঙালির উৎসবে মেতেছে বাঙালিরা। সেই বাঙালিদের উৎসব দেখানোর জন্য আজকে লাইভে আসছি। আপনারা দেখছেন পহেলা বৈশাখের উৎসব। ভালোবাসায় আমায় তোমার কাছে এনেছে। ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশে এমন এক সময় ছিল যখন এই বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের গল্প তুলে ধরার জন্য সেই সময়ে গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার রাস্তা ছিল না। মানুষ নৌকায় চলাচল করত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতুর এই বাংলায় সেই সময়ে মোগল সম্রাট আকবর তিনি চিন্তা করেছিলেন যে এই বাংলাদেশে কিভাবে খাজনা আদায় করা যায়। কারণ বাংলাদেশের ঋতুর বৈচিত্র্যময় ঋতুর কারণে দিল্লির ঋতু আর বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের অনেক ব্যবধান বিধায় তখন সম্রাট আকবর এই বাংলা সন প্রবর্তন করেন। এই বাংলা সনের স্রষ্টা হলো সম্রাট আকবর। হবে কবে তিনি এই বাংলা সনকে বাংলা সন হিসাবে রূপান্তরিত করেন। তার পূর্বে বাংলায় কোনো সন ছিল না, তার পূর্বে বাংলায় কোনো ক্যালেন্ডার ছিল না। সম্রাট আকবর তার দূরদর্শী চিন্তার ফলে এই বাংলাকে একটা বিশাল আকার রূপ দেওয়ার জন্য তিনি বাংলা নববর্ষ শুরু করেছিলেন। আজ সেই নববর্ষের গণ্ডি পেরিয়ে আজকে ইংরেজি 2026 সাল। এই 2026 সালে এসে বাংলা নববর্ষের যেভাবে সূচনা করা হয়, যেভাবে বাংলা নববর্ষকে দেখানো হয় এবং সেই বটতলায় যেখানে পান্তা ইলিশ খাওয়া হয়, এই কালচারটি দীর্ঘ কয়েক বছর যাবৎ বাংলাদেশে তৈরি হয়ে আসছে। এক কথায় বলতে গেলে সম্রাট আকবর এই চিন্তা করে বাংলা সনটি নির্মাণ করেনি। তার চিন্তা ছিল এদেশের খাজনা, এদেশের ফসলাদি, যেহেতু 6 ঋতুর দেশ, এটাকে তুলে আনার জন্য তখন এই বাংলা সন প্রবর্তন করেছিলেন। কিন্তু তখন এই মোটিভ তার ব্রেনে ছিল না যে বাংলা সনকে এইভাবে উদযাপিত করতে হবে। দেখেছি তোমায় ভালোবেসেছি, ঢোল, তবলা, তারপরে বিভিন্ন পশু পাখির ছবি দেখানো হবে, তারপরে গিয়া বাংলা সনকে এইভাবে উদযাপিত করা হবে। ইলিশ মাছ, পাখি, বানর, হাতি এগুলো দেখানো হবে। এইটা তখনকার মেনুতে ছিল না। আজকে 30-35 বছর আগে থেকে এই মেনুর প্রবর্তন হয়েছে। এটাকে নতুন ভাবে মঙ্গল শোভাযাত্রা নামে আবির্ভূত করা হয়েছিল। আবার এই বছর দেখছেন আপনারা বৈশাখী শোভাযাত্রা। আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, এখন হয়েছে বৈশাখী শোভাযাত্রা। সেই বৈশাখী শোভাযাত্রা নতুন নামে আবার নতুন রূপে এটা ফিরে এসেছে। কি করে বলি কত আগামী প্রজন্ম এই বাংলা নববর্ষকে কিভাবে উদযাপন করবেন সেটাই দেখার বিষয়। কারণ এই বাংলা নববর্ষ যেভাবে বাঙালিরা উদযাপন করে
এভাবে অন্য দেশের নববর্ষ এভাবে উদযাপন করে কিনা তা দেখার বিষয় এবং জানার বিষয়। আমরা সেই বিষয়টি লক্ষ্য করেই আজকের বাংলা নববর্ষের স্মৃতিচারণ করছি আপনাদের সামনে তুলে ধরেছি বাংলা নববর্ষের বিভিন্ন ব্যানার, ফেস্টুন, মিছিল, প্লেকার্ড, এগুলি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন পহেলা বৈশাখ। আশার শুধুই সাধনা, বুকে আছে বেদনা আমার বুকের মাঝে। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন বিশাল হাতি, সামনে আসছে বিশাল হাতি। তোমার আমার এই হাতির ভাস্কর্যটি আপনারা দেখছেন। তারপরে আসছে মূর্তি। এবার এটাকে কি বলবেন জানি না, মূর্তি তো বলা হবে নাকি? মারাতে তোমার আমার সাথে মূর্তির হাতে আবার একটি তলোয়ার আছে। তলোয়ার এক হাতে আবার জানি কি আছে, ও এক হাতে তলোয়ার আর এক হাতে আছে যুদ্ধ কৌশলের যে একটা ইয়া থাকে। চন্দ্রিমা রাতে তোমার আমার সাথে। আচ্ছা, তারপরে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, তারপরে কত কিছু আপনারা দেখবেন। ধর্মীয় কোণ থেকে বিবেচনা করা হলে জানি না ইসলাম কি বলে, এই ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে কিনা জানি না। এটা আমাদের বাংলাদেশের বিশিষ্ট রাজনীতির দল জামাত বলতে পারবে। তারা তো ক্ষণে প্রতিদিনেই তারা ইয়া পাল্টায়। বিশাল ইলিশ, পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, সেই বিশাল ইলিশ এখন আপনাদের সামনে। জামাতের ফতুয়ার অপেক্ষায় থাকবো, জামাত কি ফতুয়া দেয় এটা নিয়ে, সেটা দেখার বিষয়। বক আপনারা দেখছেন, বক, বিশাল বক আপনাদের সামনে নিয়ে আসছেন। রংধনু, তারপরে আপনারা দেখছেন ঘোড়ায় চড়ে সওয়ারি যাচ্ছেন। হৃদয়ের মনি কোটায় ঠাই দিয়েছি তোমার। এই মিছিলটা স্বাভাবিক আছে, সুন্দর আছে। এখানে হিপজিপ নাই, বাঘ ভাল্লুক নাই। এখানে তারা সুন্দরভাবে এই মিছিলটি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা দেখার মতন হয়তো যে এটা স্বাভাবিক নিয়মেই আছে। তোমার আমার সাথে। এই যে এখানে দেখছেন আবার বুবুরা আপারা নাচতেছেন, কি নাচানাচি করতেছেন। মানুষের পাশে একটা বাঘ দাঁড়ায় আছে, ঢোল তবলা পিটানো হচ্ছে, নাচ হচ্ছে, ড্যান্স হচ্ছে। ও কি সুন্দর, কি সুন্দর। চালিয়ে যাও বাংলার মুসলমান, চালিয়ে যাও। বুবুরা ভাইয়েরা আরো নাচো, সুন্দর নাচো। ড্যান্স তো সুন্দর হইতে হবে, তাই না? আশার শুধুই সাধনা, বুকে আছে বেদনা ঢুলি ঢোল বাজাচ্ছে। মাঝে বসতি করো কেন তুমি বুঝো না। এটা কি অটো যাচ্ছে। কাহিনী হ্যাঁ, চিতাবাঘ যাচ্ছে, শাপলা, ঢোল, মধু, তারপরে তবলা, অনেক কিছু, ময়ূর, আরো অনেক নাম না জানা অনেক পাখির প্রতিকৃতি যাচ্ছে। ও আরেকটা সুন্দর জিনিস যাচ্ছে, পালকি, বাংলার ঐতিহ্য পালকি। মধু চন্দ্রী। আগে যারা বিয়ে করছেন পালকিতে করেই বিয়ে, নববধূ শ্বশুর বাড়ি চলে আসছে এই পালকি দিয়েই। হ্যাঁ, আপুদের নাচ দেখুন। ও ফাইন, ভেরি গুড নাচ। প্রথম যেদিন শুভ নববর্ষ, লাল হলুদ, কত রং দেখবেন।
বৈশাখী শোভাযাত্রা 1433 সাল আপনারা দেখছেন। আজকেই পহেলা বৈশাখের সেই র্যালি, ব্যতিক্রম এক র্যালি আপনারা দেখছেন। কত মাছ, পশু, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, বাংলার ঐতিহ্য, এটা ঠিক আছে। কারণ পূর্ব থেকে যখন যানবাহন আবিষ্কার হয়নি, বাস আবিষ্কার হয়নি, ট্রাক আবিষ্কার হয়নি, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনা নেওয়া করা যখন আবিষ্কার হয়নি, তখন এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি একমাত্র বাহন ছিল। সেটা বাংলার ঐতিহ্য, এটা চলছে, চলবে। বাংলা নববর্ষ 1433 সাল আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর বাংলার মানুষ উন্মুখ হয়ে বসে আছে টিভির সামনে, যে তারা দেখবে কিভাবে শোভাযাত্রা নামানো হয়েছে, শোভাযাত্রা চলছে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা শোভাযাত্রা দেখি। আজকের নববর্ষের কেউ প্র্যাকটিক্যাল আনন্দ করছেন, নাচানাচি করছেন, তারা নেচে গেয়ে আনন্দ উপভোগ করছেন। আপনারা টিভির সামনে বসে থেকে দেখে দেখে আনন্দ করবেন। শুভ নববর্ষ 1433 বৈশাখী শোভাযাত্রা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।